মথুরা নগরী, যেখানে ভয় ছিল আইন আর কংসের অত্যাচার ছিল ধর্মের জায়গায়। ঠিক সেই সময়ে এক তরুণ বালক প্রবেশ করল রাজসভায়, নীল বর্ণদের দেহে, হাতে মাখন নয়, আজ হাতে ধর্মের শক্তি। সেই তিনি শ্রীকৃষ্ণ। সিংহাসনে বসে আছে কংস, অহংকারে ভরা চোখে চেয়ে আছে ভাগ্যের দিকে। সে ভাবে এই তো তার প্রাসাদ, এই তার রাজ্য, কিন্তু সে জানে না আজ তার সামনে দাঁড়িয়ে আছে নিজের মৃত্যু, ধর্মের সন্তান কৃষ্ণ। রাজসভা কেঁপে উঠল, কৃষ্ণ ছাপিয়ে পড়ল সিংহাসনের দিকে, হাতে ধরে ফেলল কংসের কেশ। আকাশে বাজছে বজ্রের শব্দ, পৃথিবী সাক্ষী, অন্যায় আজ কাঁপছে ন্যায়ের সামনে। এক মুহূর্ত আর নেই কংসের অহংকার, পড়ে আছে সে রাজমাটিতে পরাজিত, নীরব। কৃষ্ণের চোখে ক্রোধ নয়, করুণা। ধর্মের জয় হল অন্যায়ের অবসান। রাজপ্রাসাদে নেমে এলো নিস্তব্ধতা। দেবকী আর বসুদেবের চোখে অশ্রু, কিন্তু আজ সেই অশ্রু শান্তির। কৃষ্ণ দাঁড়িয়ে আছে নীরবে, সূর্যের আলো পড়ছে তার উপর। আজ মথুরায় আবার জন্ম নিল ধর্ম। জয় শ্রীকৃষ্ণ। ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন, আশা করছি ভালো কন্টেন্ট দিয়ে যাব। ধন্যবাদ। এখন প্রশ্ন, কেনই বা কংস মামার বধ করা হয়েছিল? যদি জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান পার্ট 2।